মনে হয় এই কষ্টের আর কোনো শেষই নেই। আমি এক্ষুনি বুদ্ধুকে বাজারে পাঠাচ্ছি। সবাই এখন শুধু আল্লাহর ভরসায় আছে, খারাপ সময় চিরদিন থাকে না। হায় ভগবান, টাকা ছাড়া তো কিছু হইব না। এইভাবে আর কতদিন চলবে গো? বৃষ্টি হলেই ঘরের ভেতর নদী বইতে থাকে, চাল ফুটো হয়ে জল পড়ে, রাতভর ঘুমও হয় না। মনে হয় এই কষ্টের আর কোনো শেষই নেই। মন খারাপ কইরো না হাসি, আল্লাহ চাইলে একটা না একটা রাস্তা ঠিকই বের হইব। বৃষ্টি থামলে আমি কিছু কাজের চেষ্টা করবো। এই কষ্ট একদিন ঠিক শেষ হইব গো, ঠিক শেষ হইব। শুধু বৃষ্টি না গো, বাতাসটাও কেমন ভয় ধরানো লাগতেছে, ঘরটা যেন কাঁপতেছে বারবার। মনে হয় এই বুঝি চালটা উড়ে যায়। বাচ্চাগুলোর জন্য খুব ভয় লাগতেছে। এত ভয় পাইও না, কালকে সকাল হইলেই একটা মিস্ত্রি ডাকবার চেষ্টা করবো। যেভাবেই হোক চালটা আগে ঠিক করতে হইব, না হলে এই ঘরে থাকা মুশকিল হয়ে যাবে। মিস্ত্রি ডাকলেই তো টাকা চাইবে গো। ঘরে যা আসছিল সব তো গত মাসেই শেষ হইয়া গেছে। কয়দিন ধরে ঠিকমতো বাজারও করতে পারতেছি না। এই অবস্থায় কি করবো বুঝতেছি না। ওই রঘু, রঘু রে, মইরা গেছিস নাকি সবাই? কতক্ষণ ধইরা দরজায় ধাক্কাইতাছি, কেউ শুনস না? এই ঝড় বৃষ্টির মধ্যে মানুষ বাইরে দাঁড়ায় থাকে নাকি? তাড়াতাড়ি দরজাটা খোল, আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। ওফ আল্লাহ, কি বৃষ্টি নামছে রে বাবা! আমার ঘরের চাল একদম ভাঙ্গা পড়ার উপক্রম। মাথার উপর দিয়া টপ টপ কইরা পানি পড়তিছে, একটা শুকনা জায়গাও নাই বসার মতো। আর তোদের এখানে আইসা দেখে দরজা খুলতে তো যুগ লাগে। আহারে পিসি, এত রাগ করো না, তোমার ডাক শুনেই তো দৌড় দিয়েছি। আগে এদিকে এসো, বসো, গা হাত মুছে একটু আরাম করো। এভাবে ভিজে থাকলে শরীর খারাপ করে ফেলবে। শরীর খারাপের কথা পরে ভাবুম, আগে পেটের আগুনটাই নেভা। সকাল থেকে এক মুঠো ভাতও জোটে নাই, খিদা একবারে মাথা ঝিমঝিম করতেছে। তাড়াতাড়ি গরম ভাত আর মাছের জল দে। ঠিক আছে পিসি, সব দিচ্ছি, তুমি এত উত্তেজিত হও না। এই ভেজা কাপড়ে বসে থাকলে জ্বর আসবে। আমি একটা শুকনো গামছা আনি, তারপর খাবারের ব্যবস্থা করছি। উফ, তোর কথা এত শুনলে আরো খিদা বাড়ে তো। গামছা পরে দিলে পেট ভরবো না। চুলায় যদি ভাত না থাকে তাইলে এখনই রান্না চাপা। আমি কিন্তু আজ না খাইয়া ফিরতাছি না। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, আমি এক্ষুনি বুদ্ধুকে বাজারে পাঠাচ্ছি। ভালো মাছ আনতে বলে দেব, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তোর ওই বুদ্ধুরে আমি চিনি না নাকি? সে আবার ভালো মাছ কিনা আনবো? শেষবার যা আনছিল বিড়ালও খাইতে চায় নাই, একটা আস্ত গর্দুব কোথাকার। দেখিস আবার পচা মাছ নিয়ে হাজির না হয়। ওই বুদ্ধু, ওই বুদ্ধু রে, কোথায় মরছিস তুই? দৌড় দিয়ে এক্ষুনি বাজার থেকে মাছ নিয়ে আয়। পিসি খিদেতে রাগে আগুন হয়ে আছে, আর দেরি করলে আমাকেই খেয়ে ফেলবে। আচ্ছা মালিক, যাইতেছি, কিন্তু এই ঝড়ের মধ্যে রাস্তার অবস্থাটাও তো ভালো না। চারদিকে কাদা আর পানি জমে গেছে। তাও চেষ্টা করছি মাছ জোগাড় করতে। এই রাতে মাছ পাওয়া মুশকিল হইব। এত ভয় পেলে কেমন করে চলবে? আশেপাশে খোঁজ নে আগে। বাজারে আজ জেলেরা নিশ্চয়ই আছে। নদীতে এত পানি, মাছও বেশি ওঠার কথা। যেভাবে হোক একটা ভালো মাছ নিয়ে ফিরবি। ঠিক আছে মালিক, যাই, কিন্তু একটা কথা ছিল, টাকা ছাড়া গেলে তো কেউ মাছ দেবে না। খালি হাতে গেলে সবাই তাড়াইয়া দেবে। আগে কিছু টাকা দেন। উফ, তোকে নিয়ে না আমি আর পারি না। সব কথা কি আমাকেই মনে করিয়ে দিতে হবে? তোর মাথায় এক ফোঁটাও বুদ্ধি নেই। এই নে টাকা, এখন তাড়াতাড়ি যা। আর শোন, ভালো মাছ ছাড়া ফিরবি না। এইটা কি দেখছি রে ভাই? বুদ্ধু মাছ ধরতে আইছে নাকি বান্দরের খেলা দেখাইতেছে? মাছ তো পানির মধ্যে, আর সে উঠছে গাছের ডালে। এই পোলা একদিন না একদিন আমাদের হাসাতে হাসাতে মায়েরা ফেলাবো। এইভাবে হাসতাছো কেন? মাছ যদি পানির সাথে গাছের কাছে আইতে পারে, তাইলে আমি গাছে উঠলে দোষ কোথায়? মাছ গাছে উঠলে আমিও উঠুম। আজ না হয় দেখাইয়া দিমু কেমন মাছ ধরা লাগে। আরে বুদ্ধু, একটু নিচে তাকাইয়া দেখ, মাছ তো সব পানির মধ্যে লাপাইতাছে। তুই ওপরে উঠে কি করতাছিস? নাকি আকাশের মাছ ধরার কথা ভাবতেছিস? হ্যাঁ, তোমরা কিছুই বুঝো না। ওই যে দেখো, মাছগুলো গাছের ডালের কাছেই ঘুরতেছে। আমি যদি ওপারে থাকি, এক লাফে ধরতে পারুম। বুদ্ধি থাকলে এভাবে চিন্তা করতে হয়।
এইভাবে আরেকটু ঝুঁকলেই কিন্তু বিপদ। মাছ ধরার আগে তুই নিজেই পানিতে পড়বি, তারপর আবার তোকে তুলতে আমাদেরই নামতে হবে। নাম নিচে, বেশি বাহাদুরি দেখাস না। না, আমি নামতেছি না। মালিকের কড়া আদেশ, মাছ না নিয়ে বাড়িতে ফেরা যাবে না। খালি হাতে গেলে আজ আমার খবর আছে। কাল রাত থেকে অনেক খুঁজছে, বাজারে একটা মাছ পাইনি, তাই যেভাবে হোক একটা বড় মাছ ধরে ফিরমু। দেখুন এবার ঠিকই ধরিতেছি। এই হারামজাদা বুদ্ধু, তুই এইখানে কি করছিস? আমি তোকে মাছ আনতে পাঠিয়েছি আর তুই বাদরের মতো গাছে চড়ে বসে আছিস। তাড়াতাড়ি নিচে নাম বলছি। মালিক, এত রাগ করতেছেন কেন? আমি তো মাছ ধরার চেষ্টাই করতেছিলাম। সবাই হাসতেছে দেখে একটু উপরে উঠছিলাম। আমি ভাবছিলাম এই দিক থেকে মাছ ধরা সহজ হইব। চুপ কর, তোর মাথায় গোবর ছাড়া আর কিছু আছে? আমি তোকে বাজার থেকে মাছ আনতে পাঠিয়েছিলাম আর তুই এখানে সার্কাস দেখাচ্ছিস। গ্রামের মানুষজন তামাশা দেখছে আর তুই গাছে বসে হাওয়া খাচ্ছিস। কিন্তু মালিক, আমার দোষটা কোথায়? মাছগুলা পানির সাথে ডালের কাছেই উঠতেছিল। আমি ভাবলাম উপর থেকে ধরলে সুবিধা হইব, তাই একটু চেষ্টা করতেছিলাম। আমি তো খারাপ কিছু করি নাই। আর একটা কথাও না, এক্ষুনি নিচে নাম বলছি। এক থাপ্পড় মারলে সোজা পানির মধ্যে গিয়ে পড়বি। কাজের কাজ কিছু নেই, শুধু আজিটা বুদ্ধি। ঠিক আছে মালিক, নামতেছি। এত রাগ কইরেন না, আমি সাবধানে নামতেছি। পড়লে কিন্তু আবার আমাকেই তুলতে হইব। এই নে টাকা, এখন সোজা বাজারে যা, একটা ভালো মাছ কিনে আনবি। আজ আর কোনো অজুহাত শুনতে চাই না। পিসির রাগ তো রেখেছিস। আচ্ছা মালিক, যাই। কিন্তু কোন বাজারে যামু? নদীর পাড়ের বাজারে গেলে পানি বেশি, আর হাটের রাস্তা নাকি কাদায় একেবারে শেষ। তাই ভাবতেছিলাম আগে জিগাই। উফ, এত প্রশ্ন করিস কেন? যে কোনো বাজারে যা, যেখানে মাছ পাবি সেখান থেকে কিনে আন। আমার শুধু মাছ দরকার। এখন তাড়াতাড়ি রওনা দে। ঠিক আছে মালিক, কিন্তু মাছ ভালো না হইলে আবার পিসিমা রাগ করবে। গতবারের মাছের কথা এখনো ভুলি নাই উনি। আমি চাই এইবারে যেন কেউ বকা না দেয়, তে একটু সাবধানে কিনুন। তুই এত কিছু ভাবতে যাস না, খালি ভালো মাছ নিয়ে ঘরে ফিরবি। পিসির বকা আমি সামলে নেব, কিন্তু খালি হাতে ফিরলে আজ তোর খবর আছে। যা, আর দেরি করিস না। দেখেন মালিক, এইবার আর ভুল হইব না। আমি নিজে চোখ দিয়া দেখে মাছ কিনু। পুরা বাজার ঘুইরা সবচেয়ে ভালো মাছটাই আনবো। পিসিমাও খুশি হইবে। এইবার আমি ঠিক মাছ আনু। এই বর্ষায় সব জিনিসের দাম বাড়তেছে ভাই। বিশেষ করে চালের অবস্থা তো আরো খারাপ, তাই বাজারেও মাল কম। চাইলেও কম দামে বেচা মুশকিল। কম নাম গোপালদা, ঘরের অবস্থা খুব খারাপ। বৃষ্টিতে কাজ কাম সব বন্ধ। ঘরের চালও প্রায় শেষ হইয়া গেছে। কি কইরা সংসার চালামু বুঝতাছি না। আমি তোমার কষ্ট বুঝি মনু ভাই। তুমি তো নিয়মিত আমার দোকান থেকে সদ আনাও, কিন্তু আমারও তো কেনা দাম অনেক বাড়ছে। মহাজনের নগদ টাকা দিতে হয়, তাই আমিও বিপদে আছি। এই বর্ষা যেন গরিব মানুষের সর্বনাশ কইরা দিল। ঘরে চাল ফুটো, কাজ নাই, হাতে টাকাও নাই। সারা রাত বৃষ্টি পড়ে, বাচ্চাগুলো ভয় পায়। ভাবতেছি এইভাবে আর কতদিন চলবো। মাথার ভেতর শুধু চিন্তাই ঘুরতেছে। এইভাবে মন খারাপ কইরো না ভাই। তুমি 2 কেজি চাল নিয়ে যাও, যখন হাতে টাকা আসবে তখন দিও। মানুষ মানুষের পাশে না দাঁড়াইলে কেমনে চলবে? এই কষ্টের দিন একসময় ঠিক শেষ হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক গোপালদা। এই সময় আপনার সাহায্যটা অনেক বড় উপকার হইল। আমি ভাবতেছিলাম আজকে খালি হাতেই ফিরতে হইব। আপনি না থাকলে সত্যিই খুব বিপদে পড়তাম। ধন্যবাদ, আপনি আমাদের বাঁচাইলেন। এই বৃষ্টি যদি আর কিছুদিন চলে তাহলে পুরো গ্রাম ডুবাই যাইবে। আরে নদীর পানি দিন দিন যেভাবে বাড়তাছে তাতে মানুষের ঘর বাড়ি কিছুই টিকবো না। সবাই এখন শুধু আল্লাহর ভরসায় আছে। ঠিকই কইছেন মতি ভাই, পরিস্থিতি দিন দিন খুব খারাপ হইতাছে। রাইতে বৃষ্টি শুরু হইলে বুকটা ধরফর করে। কখন আবার পানি ঘরে ঢুকে পড়ে সেই ভয় লাগে। গ্রামের মানুষজনও খুব আতঙ্কে আছে। বৃষ্টি তো থামবার কোনো নামই নেয় না। সকাল রাত একটানা জোরেই যাইতেছে। কৃষকেরা মাথায় হাত দিয়া বইসা আসে, রাস্তাঘাটও সব পানির নিচে। এমন অবস্থা আগে খুবই কম দেখেছি। নদীর পানি যদি আর একটু বাড়ে তাহলে ফসলের আর কিছু বাঁচবো না। যা ছিল সব আগেই পানিতে নষ্ট হইয়া গেছে। এইবার যদি জমিগুলো শেষ হয় তাহলে গ্রামের মানুষ না খাইয়া মরবো।
এত চিন্তা কইরা লাভ কি বলেন তো? যা হওয়ার তা তো হইবে। আগে এক কাপ গরম চা খান, এই ঠান্ডায় শরীর গরম থাকাও দরকার, মনটা একটু হালকা হইব। এক কাপ চা দেন। সকাল থেকে শরীরটাও কেমন ঠান্ডা লাগতাছে। এ বৃষ্টির মধ্যে গরম চা ছাড়া আরাম নাই। চা খাইলে হয়তো মাথাটাও একটু ঠান্ডা হইব। পানি বারবার সাথে সাথে আরেক বিপদ শুরু হয়ে আছে। চারিদিকে পোকামাকড় ভয়ানক বাড়তাছে। রাইতে মশার কামড়ে ঘুমানো যায় না। বাচ্চাগুলোর নিয়ে আরো বেশি ভয় লাগতাছে। কোন রোগ কখন ছড়ায় কে জানে। এটাই তো সমস্যা ভাই, পানি জমলে পোকামাকড় বাড়বি, আর পোকামাকড় বাড়লে রোগও ছড়াবে। ডায়রিয়া, জ্বর, কত কি যে শুরু হয়। এই সময় সবাইরে সাবধান থাকতে হইব। কিন্তু সাবধান থাকবো কেমনে? ঘরের অবস্থা তো দেখতাছেনি। না আছে কোনো ওষুধ কেনবার টাকা, না আছে নিরাপদ জায়গায় যাবার উপায়। আমাদের যেন শুধু বসে বসে দেখা ছাড়া কিছু করবার নাই। সরকার যদি তাড়াতাড়ি কিছু সাহায্য পাঠায় তাহলে হয়তো মানুষ একটু বাঁচতে পারবো। শুনতাছি আশেপাশের এলাকাতেও অবস্থা খারাপ, কিন্তু সাহায্য পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়। ততদিন মানুষ কষ্টেই থাকে। তাও তো সহজে আসবো না। আমাদের গ্রামের কথা কি আর মনে রাখে? যখন সব শেষ হইয়া যাইবে তখন হয়তো কেউ খোঁজ নিতে আসবে। এই চিন্তাতেই বুকটা আরো ভারী লাগে। মনটা শক্ত রাখো ভাই, খারাপ সময় চিরদিন থাকে না। যতটুকু পারো সাবধানে থেকো, পরিবারে খেয়াল রাখবে। এই সময়ে সবাইরে একসাথে থাকতে হয়। ঠিক কইছেন। আপনিও সাবধানে থাকবেন মতি ভাই। আল্লাহ যেন সবাইরে বিপদ থেকে বাঁচায়। এখন শুধু সেই দোয়াই করতাছি। একটা বড় মাগুর মাছ দেন, ভালো তাজা হলে ভালো হয়। পিসিমা আজ মাছ খেতে চাইছে। মাগুর মাছ নেবে? মাগুর মাছ দুটো আছে আমার কাছে, তবে মাগুর কিন্তু একটু আলাদা জিনিস। আমার কিন্তু ভালো মাছ চাই, একদম টাটকা হলে ভালো হয়। পিসিমা বাসায় বসে অপেক্ষা করছে। এই যে দেখো, একদম তাজা তাজা মাছ, আজকে সকালেই ধরা হয়েছে। তবে মাগুর মাছ নিলে আরো মজা পাইবো। হ্যাঁ, মগর মাছ আবার কেমন? ওটা কি খুব বড় হয় নাকি? দেখতে কেমন সেটাও বলেন তো। বড় তো অনেক বড়, দেখলে ভয়ও পাইবারও। হ্যাঁ, তবে দাম একটু বেশি পড়বে। তাইলে বড়টাই দেন। বড় মাছ হলে সবাই খুশি হবে। পিসিমাও নিশ্চয়ই খুব পছন্দ করবে। তোমার মালিক তো দেখি সাহসী মানুষ, মাগুর মাছ চেয়ে খেতে ভালোবাসে নাকি, এটা কিন্তু সবাই নেয় না। জানি না কে কি খায়, পিসি শুধু তাড়াতাড়ি আনতে বলেছে, আমি তাই বড়টাই নিতে চাই। আরে ভাই, ভালো করে দেখো, এটা কিন্তু আসল মাছ না, এটা কুমিরের ছোট বাচ্চা। না না, আমি ভয় পাই না, বড় জিনিসই ভালো লাগে আমার। বস্তার মধ্যে ভরে দেন তাড়াতাড়ি। ঠিক আছে, তোমার যখন এত শখ, পরে কিন্তু দোষ দিতে পারবে না। আমি কিন্তু আগেই সাবধান করছি। মাছ কই? এত দেরি কেন হইল? আমি কি বসে বসে অপেক্ষা করবো সারাদিন? আমি তা করতে পারি। এই নিন পিসিমা, এনেছি একদম বড় আর তাজা মাছ। আপনি খুশি হবেন দেখলে। এত দেরি কেন করলি? আর মাছটা কোথায় বল? এত কথা না, কাজ দেখাও। বস্তার ভেতরেই আছে পিসিমা, খুব শক্তিশালী বড় মাছ, আপনি দেখলেই বুঝবেন। বস্তা খুলে এখনই, আর দেরি করবি না। আমার হাতে দে তো সেটা। খালি মুখে বড় বড় কথা, কাজটা কেমন করস দেখি। ঠিক আছে, খুলছি, দেখেন কত তাজা, একদম নতুন ধারা মাছ। হাই ভগবান, এত কুমির! এটা কি নিয়ে আইলি মুখ পোড়া? আমি মরলাম রে, এ ক্যামেরা মেরে ফেলতে চায়। ওরে বাবা রে, কি আনলি ঘরে? কেন পিসিমা, এটা তো মাগুর মাছ, জেলে রহিমই দিল। মগর না, এটা কুমির। চোখে দেখছিস না? এটা খাওয়ার জিনিস নয়। জেলে রহিমি তো বললো মাছ, আমি তাই এনেছি। ভুল হলে আমি কি করব? এটা এক্ষুনি বের কর, এক মুহূর্ত রাখবি না, ঘর থেকে বের কর। আমি এখন কি করব? সব উল্টো পাল্টা হয়ে গেল, বিপদে পড়ে গেলাম তো আমি। ও রঘু, কোথায় গেলি রে বাবা? শিগগির আয়, দেখে যা মুখ পোড়াটা কি এনেছে। বুদ্ধু, এটা কি করেছিস? মাছের বদলে কুমির আনলি? তোর মাথা ঠিক আছে? এই জিনিস কোত্থেকে আনলি? কে বলেছিল আনতে? বল এক্ষুনি। মালিক, এটা মগর মাছ, আমি টাকা দিয়ে কিনেছি। জেলে রহিমি দিল, বললো ভালো হবে। তোর মাথায় কি আছে রে? স্পষ্ট দেখতে পাচ্ছিস এটা কুমির, তুই কি আমারে বোকা ভাবিস?
এই বুদ্ধু, সব শেষ করলি, আমার বাড়ি বিপদে ফেললি। এটা কি করলি তুই? আমি কি করব মালিক, জেলে তো ঢুকিয়েছে, আমি বুঝিনি। এক্ষুনি নিয়ে যা এটা, নদীতে ফেলে আয় এক্ষুনি, 1 সেকেন্ডও দেরি না। আল্লাহ, এটা তো বোয়াল, রাস্তায় এমন মাছ, আজকে তো ভাগ্য খুলছে। এত বড় মাছ জীবনে দেখি নাই, নিশ্চয়ই বড় দাম পাবো। ভাগ্যটা আজকে ভালো, এখন দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরি, সময় নষ্ট করা ঠিক না। মাইয়া পানি বাড়তাছে, মনু এখনো বাড়ি ফেরে নাই। আমি তো কোনো রকমে আইসলাম, ঘরেও পানি ঢুকছে। কি অবস্থা! এবার সাল না সারালে তো আর থাকা যাবে না। হ্যাঁ মা, ঠিক কইছো, কিন্তু তার জন্য তো টাকা লাগবো। টাকা ছাড়া তো কিছু হইব না। তুমি একদম ভিজে গেছো, তাড়াতাড়ি ভেতরে আসো, ঠান্ডা লেগে যাবে। দেখো হাসি, আমি কি এনেছি। রাস্তা দিয়ে আসবার সময় কুড়িয়া পেয়েছি, এই দিয়ে ভালো কইরা রাঁধো দেখি, সবাই তৃপ্তি বইটা খাক। ওরে বাবা, এত বড় মাছ আমরা সবাই খাবো? সত্যি নাকি? আহা হা, ভালোই হয়েছে, আজ তো আনন্দ হবে। ভালো কইরা রান্না কর দেখি, মনু আমার বেশ চালাক হয়েছে। আমি আর থাকবো না এখানে, এই বাড়ি আমি ছাড়বো, 1 মুহূর্ত আর আমি এখানে থাকবো না। এত রাতে কোথায় যাবে? বৃষ্টি হচ্ছে বাইরে, থাকো এখানে, কাল সকালে না হয়। না না, ওই কুমিরের সঙ্গে তুই থাককে, আমি আর 1 মুহূর্ত দেরি করব না। আমি আর পারবোই না এখানে থাকতে, আমি চলে যাচ্ছি। ওটা তো ফেলে দিয়েছে বুদ্ধু, এখন কিছু নাই আর, শান্ত হও একটু পিসি। তোর ওই বুদ্ধু কোনোদিন আমায় মেরেই ফেলবে, আমি থাকবো না এখানে, চলে যাচ্ছি। বৃষ্টিতে ভিজে যাবে তুমি, অসুস্থ হয়ে যাবে, থাকো না একটু। হোক, তবু ওই কুমিরের বাড়িতে থাকবো না, এই বাড়ি আমার না, আমি চলে যাচ্ছি। বুদ্ধু, তোকে মাফ করে দিলাম, আজকে শান্তি লাগছে, ভালোই হয়েছে শেষে। কুমিরটা ফেলে আসছি মালিক, আর কিছু নাই সমস্যা, সব ঠিক হয়ে গেছে। তুই আসলেই কাজের কাজ করেছিস, পিসি নিজেই চলে গেছে, আমার ঘরে এবার আর পিসির ভয় থাকবে না, পুরো শান্ত। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সব গুলিয়ে গেল, ভুল হয়ে গেল অনেক বড়। আমি এক্ষুনি পিসিকে ফিরিয়ে আনবো। তুই কুমির আনলি বলেই সে ভয় পেয়ে গেল, এটাই ভালো হয়েছে, থাকলে বড় বিরক্ত করে, এদিকে আমার উপকারই করেছিস। তাইলে তো ভালোই হয়েছে, আমি তো ভাবছিলাম সমস্যা, এখন তো মজাই মজা। যা, আজ তোর খাওয়ার ব্যবস্থা, ভালো করে খাবি আজ, চিন্তা করবি না। এই মাছটা না পেলে আজ কি হতো কে জানে, ভাগ্যে যে কি ছিল। মনু, তুমি সত্যি ভাগ্যবান, এমন সময় সাহায্য পাওয়া আল্লাহর রহমত। দুর্যোগে একসাথে থাকাটাই আসল শক্তি, এটাই সবথেকে বড় কথা। মাছটা খুব মজার হয়েছে, আর একটু দি, আজ বেশ ভালো লাগছে। এমন দুর্যোগের রাতে ভালো খেতে পাচ্ছি। আজকের দিন তো কাটলো, কাল যে কি হবে। বৃষ্টির মাঝেও আনন্দ পাওয়া এক অন্যরকম অনুভব, সত্যিই ভালো লাগছে। কালকে কি হবে আজকে ভেবে কাজ নাই, আজকে শুধু খাই আর থাকি, এটাই যথেষ্ট। কাল কি হবে কেউ জানে না, নদীর জল আরো বাড়তে পারে, জ্বর আসতে পারে, কিন্তু আজকে আমরা বেঁচে আছি, একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। খেয়ে নাও আর চিন্তা করো না।